Hello, my dear student, and welcome to our summary class. So, I am Pradum Chauhan, your spoken teacher, and today we are going to repeat about the last class. তো আমরা গত ক্লাসে যেগুলো শিখেছি আমরা এটা একটা সামারি ক্লাস দেওয়া হচ্ছে। গত ক্লাসে আমরা শিখেছি আলফাবেট, লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স, তাই না? আলফাবেট এর মানে হচ্ছে বর্ণমালা। আমরা জানি যে আলফাবেট হচ্ছে একটি। অনেকে মনে করে ভুল বলে যে 26টি বলে ফেলে, না, 26টি হচ্ছে লেটার আর আলফাবেট বর্ণমালা হচ্ছে একটি। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে লেটার। লেটারের অর্থ হচ্ছে অক্ষর। এখন ইংলিশে লেটার কয়টি আছে? ইংরেজিতে লেটার আছে 26টি, এ থেকে জেড পর্যন্ত। ঠিক আছে? এগুলোকে বলে লেটার। তারপরে আছে ওয়ার্ড। ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ। এখন শব্দ কাকে বলে? শব্দ হচ্ছে কয়েকটি লেটার মিলে তৈরি হয় একটি ওয়ার্ড, একটা শব্দ তৈরি হয়। যেমন এই যে পেনটি, PEN, এখানে 3টি ইংলিশ লেটার রয়েছে, PEN, পেন। ঠিক আছে? এই 3টি লেটার মিলে তৈরি হয়েছে একটি ওয়ার্ড। পেন হচ্ছে একটি ওয়ার্ড। সো লেটার, কয়েকটি লেটার মিলে তৈরি হয় একটি ওয়ার্ড। ঠিক আছে? আর কয়েকটি ওয়ার্ড মিলে তৈরি হয় একটি সেন্টেন্স। ওকে? সেন্টেন্স মানে কি? বাক্য। অনেকে বলে বাক্য, না, এটা হবে বাক্য। ঠিক আছে? সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য। যেমন দিস ইজ মাই পেন, এটা আমার কলম। এটা হচ্ছে একটা সম্পূর্ণ সেন্টেন্স। ঠিক আছে? তারপর প্লিজ গিভ মি পেন, দয়া করে আমাকে একটি কলম দাও। এই যে আমি একটা সেন্টেন্স বললাম না, গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও, এটা হচ্ছে সেন্টেন্স। তো প্রথমে আলফাবেট শিখলাম আমরা। লেটার বুঝতে পেরেছি যে লেটার আছে অক্ষর বলে। তো তারপরে কয়েকটি লেটার থেকে তৈরি হয় একটি ওয়ার্ড এবং কয়েকটি ওয়ার্ড থেকে তৈরি হয় একটি সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা শিখেছিলাম যে লেটারের উচ্চারণ, অ্যাকসেন্ট অ্যান্ড প্রনাউন্সিয়েশন দুই জিনিস। ঠিক আছে? আমি তোমাদেরকে শেখাবো প্রনাউন্সিয়েশন, যেটা ইংরেজির সঠিক উচ্চারণ। অ্যাকসেন্ট না, অ্যাকসেন্ট আছে আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, ইন্ডিয়ান অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট জিনিসটা আলাদা, ওটা নিয়ে আমরা এখন চিন্তা করব না। আমরা শিখব যে সেন্টেন্স মেকিং ইংলিশে কীভাবে করতে হয় এবং সঠিক করে কিভাবে প্রনাউন্স করতে হয় একটা ওয়ার্ডকে। তোমরা হয়তো দেখেছো বা আমি অনেকজনকে দেখেছি, অনেকে বলে সার্টিফিকেট। হ্যাঁ, না, এটা হচ্ছে সার্টিফিকেট। আচ্ছা, এখন তোমাদেরকে আমি বলে শোনাবো লেটারের উচ্চারণ। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং আমার সঙ্গে রিপিট করবে। ঠিক আছে? ওকে, তোমরা প্লিজ আমার সঙ্গে রিপিট করবে। আচ্ছা, আমি বলি, তোমরা শুনো এবং আমার সঙ্গে রিপিট করো। A, B, জোর দিবে, B, C, D, প্রত্যেকটাকে একটু প্রেশার দিয়ে বলতে হবে, মানে বড় করে বলতে হবে। ঠিক আছে? যে ডি, আমি কিন্তু ডি না, আমরা যখন ছোটোবেলায় মানে শুরু করেছি শেখা, তখন আমরা দ্রুত বলেছি, পড়া দিয়েছি স্যারের কাছে গিয়ে যে ABCDEFGH1 তো এই যে দ্রুত বলাটাকে মনে করেছি যে আমি ভালো বলতে পেরেছি, মনে হয় না। আস্তে আস্তে সঠিক উচ্চারণ করে বলতে হবে। ঠিক আছে? তো প্রত্যেকটা জোর দিয়ে বলতে হবে। আচ্ছা, ডি, 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 তারপর হচ্ছে ই। আচ্ছা, ইতে হচ্ছে যখন আমরা ই উচ্চারণ করব তো ই হবে, ই, এভাবে হবে ই। ইংল্যান্ড, ইংলিশ, আই লাইক ইংলিশ, হি ইজ মাই ইংলিশ টিচার। আমি যখনই দেখো ই বলছি, আমার মুখের ধরনটা একটু দেখবে, ইংলিশ, ইংলিশ। ঠিক আছে? হি ইজ মাই ইংলিশ টিচার। প্রদুম স্যার ইজ মাই ইংলিশ টিচার।
তো ই করে বলতে হবে, ই করে, ইটাকে ই, ই, ওকে। তারপরে আছে এফ, হ্যাঁ, এফ, এফ হচ্ছে বাতাস বের হবে, এফ, এফ, ঠিক আছে, এফ, বাতাস বের হবে, এফ, 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 অ্যাপ না, আগে আমরা অ্যাপ বলতাম, অ্যাপ না, অ্যাপ হবে না, এফ, এফ, আচ্ছা, জি, এইচ, আই, জে, কে, জে, কে, এল, এম, এন, ও, আচ্ছা একটু মনোযোগ দাও এখানে, ও বলছি, অ বলছি না, আমি কি বলছি, ও, ও, অ না, এটাকে অ কখনো বলবে না, ও বলবে, আজকে থেকে ও বলবে, ঠিক আছে। তাহলে দেখো, জি, ও, গো, আই গো টু স্কুল, আই গো টু কলেজ, আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট না, আই গো টু মার্কেট, গো, কারণ জি, ও, গো, ঠিক আছে। আচ্ছা, ওর পরে ফি, পি না, পি কখনো বলবে না, ফি, ঠোঁট বদ্ধ করতে হবে, আমার মতো করো, ফি, 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 ভেরি গুড, ফি, হ্যাঁ, ঠোঁট বদ্ধ হবে, ফি, ফ্যান, পেন না, ফ্যান, পেন্সিল, গিভ মি আ পেন্সিল প্লিজ, ফ্যান, ফ্যান, শুরুতে প্রথম একটু অন্যরকম লাগবে, একটু হাস্যকর লাগবে যে কি ফ্যাপি করছি, আসলে ফ্যাপি করছি না, আমরা হচ্ছে শুদ্ধটাকে শিখছি, তো শুরুতে একটু কঠিন লাগবে বা একটু অন্যরকম লাগবে, বাট আস্তে আস্তে করতে করতে তোমার প্রনাউন্সিয়েশনটা ভালো হবে, ঠিক আছে। তাহলে পিকে পি বলবে না, ফি বলবে, কি বলবে, ফি, ওকে। তারপর কিউ, কিউ, কিউ না, কিউ, 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 কিউ না, এটা হচ্ছে কিউ, 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 ওকে। যেমন কুইন, আমি কিন্তু কুইন বলছি না, কুইন, মাই মাদার ইজ মাই কুইন, আমার মা হলেন আমার রানী, মাই ডটার ইজ মাই কুইন, আমার মেয়ে, আমার কন্যা হচ্ছে আমার রানী, হ্যাঁ, কুইন। কোয়ার্টার, কোয়ালিটি, হ্যাঁ, কোয়ালিটি না, কোয়ালিটি, ইয়োর ইংলিশ কোয়ালিটি অ্যামেজিং, তোমার ইংরেজির গুণ, আই লাইক ইউর কোয়ালিটি, এই মেয়েটির অনেকগুলো কোয়ালিটি আছে, দ্য গার্ল হ্যাজ সো মেনি কোয়ালিটিস, হ্যাঁ, কোয়ালিটিস, ঠিক আছে। আচ্ছা, কিউ এর পরে কি, কিউ এর পরে হচ্ছে আর, আর, হালকা করে আর, আর, ইউ আর মাই ফ্রেন্ড, ওকে, আর। তারপর হচ্ছে খুবই মজার একটা হচ্ছে অ্যাস, তোমাদের গতকালকে বলেছিলাম যে অ্যাস হচ্ছে সাপের মতো শব্দ করবে, সাপ যে একটা সাউন্ড দেয় না, করো তো, অ্যাস, 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 ভেরি গুড, অ্যাস, অ্যাস। এখন বলো সাকসেস, আই ওয়ান্ট টু বি সাকসেস, হ্যাঁ, স্টপ, অনেকে স্টপ বলে, আচ্ছা স্টপ কেন বলে আমি তো এটা বুঝতে পারি না, এখানে কোথাও বানানটা দেখো, STOP, স্টপ, অনেকে স্টপ বলে, স্টপ, স্টপ, স্টপ ইউর মাউথ, হ্যাঁ, ই বলবা না কখনো, ই এখানে নেই, এটা হচ্ছে স্টপ, স্টপ টকিং, স্টপ ওয়েস্টিং ইউর টাইম, সময় অপচয় করা বন্ধ করো, স্টপ ওয়াচিং টিভি, টিভি দেখা বন্ধ করো, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাস, ওকে। তারপরে হচ্ছে অ্যাসের টি, এরপর হচ্ছে এটা টি, টি না, টি, 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 তুমি আমার প্রেশার পড়ছে, টি, 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 টাইম টেবিল, টাইম টেবিল, টেকনোলজি, টেনশন, আমার অনেক সমস্যা আছে, আই হ্যাভ সো মেনি টেনশন, হ্যাঁ, টি, টি, টাইম, টেকনোলজি, টেবিল, টেনশন, টেবিল, টেবিল, ওকে। টি বলবো, এটাকে আমরা কি বলবো, টি, টি,
টি না, ছি ছি। ওকে, প্রথমে একটু অন্যরকম লাগবে, বাট প্লিজ যদি তুমি চাও তোমার ইংরেজিটা যখন কেউ শুনবে বলবে ওয়াও, চমৎকার, কি সুন্দর করে কথা বলে। যদি চাও সেটা সে বলুক, তোমাকে এইগুলোকে এখন থেকে ঠিকঠাক মানে ঠিক ঠিক করতে হবে। আচ্ছা, টির পরে এস টি ইউ ইউ ভি ইউ ভি ডব্লিউ, ডাব্লু না, ডব্লিউ, ডবল। আচ্ছা, ডব্লিউ যে বানানটা আছে এখানে দুইটা ইউ আছে, দুইটা ইউ আছে, এ কারণে এটাকে বলা হচ্ছে ডবল। ডব্লিউ কি বলছে? ডবল ইউ, ডবল ইউ। ক্লিয়ার? বুঝে গেছে? আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। ডব্লিউ, ওকে। তারপর হচ্ছে এক্স ওয়াই জেড, ওয়াই জেড। ঠিক আছে? এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন থামিয়ে থামিয়ে বারবার শুনে রিপিট করতে পারো। ঠিক আছে? আশা করি তোমরা করবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ নেক্সট সামারি ক্লাস। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। টেক মাই নমস্কার। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি।